বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো কি বলো তো, আজকে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না হঠাৎ করে দেখছি মানে কানটার এই পাশের কানটা দেখো কেমন ফুলে গেছে, দেখতে পাচ্ছ? মানে তো হয়তো বোঝা যাচ্ছে না, আমি জানি না, কিন্তু কানটা ভীষণ ব্যথা আমার। মানে ঘুম থেকে ওঠার পর থেকে ফুলে গেছে কানের পিছনটা, ভীষণ ব্যথা। এর জন্য কানের পড়া ছিল খুলে ফেলেছি। মানে এটা মাঝে মধ্যেই হয়, কী বলো তো, হঠাৎ করে কানে দেখি ব্যথা করে, মানে কানের যে কানেরটা পুরি যে জায়গাটা সেখানটায় ব্যথা করে। তো কানেরটা খুলে রেখেছি এই কারণেই, ঠিক আছে। তো সকালবেলা পুরো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপর চা করিনি, কারণ মা পুজো দিচ্ছিলো, তাই জন্য ভাবলাম তাহলে মা আসুক একবারেই চাটা করব। তারপর দেখি মা যখন পুজো দিয়ে আসলো তখন আমি খিচুড়িটা আনতে গেছিলাম। তারপরে মা এসে দেখি যে মাই চা করে ফেলেছে। তো চাটা খেলাম, সব কিছুই খেলাম, তারপরে আমি খিচুড়ি আনলাম। আর আজকে খিচুড়ি দেখো, এই দেখো দেখাচ্ছি, এই যে খিচুড়ি দিয়েছে, ডিমটা কাঁচা দিয়েছে, তো সেই কারণে ডিমটাকে আমি ওই পাশে রেখে দিয়েছি, এখানে রাখিনি, কারণ যদি ফেটে ফেটে যায় ওই কারণে। আজকে ডিম কাঁচা দিয়েছে, সিদ্ধ দেয়নি, সিদ্ধটা ছিল না, তিনটেই ছিল। তো অন্যজনকে হয়তো দেবে, তাই আমি বললাম যে বাবু তো খায়, সিদ্ধ দাও। তো উনি বললো ওরা কালকে নিও। তো যাই হোক, আর দুদিন থেকে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আর তার সঙ্গে কী বলতো, আগের দিন মানে বাবুকে ডাক্তারখানা দেখালাম, তো সেটা তোমরা দেখবে, ভিডিও তো দেবো আমি। তো কী বলতো, হঠাৎ করে দেখছিলাম যে জ্বর এসেছিলো, তারপর ডাক্তারখানায় গেলাম, ওষুধ টষুধ দিল, এখন একটু ভালো আছে বাবু। তো এখন বাচ্চার জন্য বায়না করছিল, এখন ঘরে চলে গেল, ঠিক আছে, রাগ করে ঘরে চলে গেল। তো যাই হোক, আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, সকালে রাত্রি করে ভাত বসিয়েছি, কারণ তোমাদের দাদাভাই খেয়ে মানে কাজে বেরোবে। তো ওই কারণে সকাল সকাল ভাত, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম, ওটা হয়ে গেছে ভাত। তো এখন আমি করবো হচ্ছে কলার তরকারি, আর মা চিকেন দিয়ে গেল, ওটা করবো। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো সেই কারণে। বলো হাই। দেখেছো বাবুর শরীরটা, দেখো মুখ টুক কেমন ফুলে গেছে, দেখেছো? ওর শরীরটা খুব একটা ভালো নেই। বাবা কেমন আছে বলে দাও একটুখানি। ভালো নাই। তো যাই হোক, তোমরা প্রে করো ঠাকুরের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জ্বর এসেছিলো ওর, ওষুধ খেয়েছে, ঠিক আছে। কী বলো তো, একটা জিনিস ওর মধ্যে খুব ইমপ্রুভ হয়েছে, সেটা কী বলো তো, মানে একটু বুঝতে শিখেছে আর কি, এখন তো একটু বড়ো হয়েছে। মানে আগে হচ্ছে ওষুধ খাওয়ালে বলতো না খাবো না, মানে মোট কথা ডাক্তার মানে দেখাতাম ঠিকই, কিন্তু এখন ওষুধ খাওয়াতে পারতাম না। এই জন্য যে যা ভুগেছি আমি ওষুধ খাওয়ানো নিয়ে, মানে জ্বর কমতো না, কোনো কিছুই কমতো না। কিন্তু এখন এইবারটা যে জ্বরটা হলো, সেটা ওকে ও নিজেই বলছে মা ডাক্তারখানায় চলো, ওষুধ দেবে, ওষুধ মানে ও চেয়েছে ওষুধ খাচ্ছে, ঠিক আছে, মানে ও বুঝতে পারছে যে আমার শরীরটা কতটা খারাপ লাগছে, ওষুধটা খেতে লাগবে, না খেলে জ্বরটা কমবে না। তো প্রথমবার একটু বায়না করছিলো খাওয়ার জন্য, তারপর যেই খাওয়ালাম, বললাম, বুঝালাম, তারপর বুঝে গেছে। আর ও সত্যি কথা বলতে একটুখানি ওকে ভালো মতন বুঝালেই, মানে তেজ করে না, রাগ করে না, জোরে কথা বলে না, ওকে ভালোবেসে একটু বললেই ও সব বুঝে যায়, সব বুঝে যায়। এবার তাই বুঝালাম, ওষুধটা খেয়েছি। আর সত্যি কথা বলতে, ওষুধ যদি না খায় কোনো দিনও কারোর কিছু কমবে না, তাই তো। তো এখন এটাই সব থেকে ভালো হলো যে ও বুঝতে শিখে গেছে যে ওষুধটা খেলে আমার কি হতে পারে, ওষুধটা খাওয়া দরকার আমার, ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপার। খিচুড়ি এনেছে ঠিক, কিন্তু ও খিচুড়ি খাবে না। খিচুড়ি আগের দিনও খায়নি, কারণ জ্বরের মুখে তো ভালো লাগছিল না। আগের দিন সারাদিনে তো ভাতই খায়নি, সারাদিন ভাত খায়নি ও। তো চলো তাতে রান্না করে নিই। আর পাশের বাড়ির যে মানে একটা কাকিমা এসে কটা কাঁঠাল দিয়ে গেল, আর আমার দিদি এইমাত্র এসেছিলো, আমার দিদি। তো মানে বাড়ি চলে যাবে। আমি মানে দুদিন, মানে ও আসার পর থেকে একবারও যায়নি আমাদের বাড়িতে, যে ওর সাথে কথাবার্তা কিছু বলবো, কারণ কি মানে বাবুর জ্বর, এদিকে ঝামেলা, তো সেই কারণেই যেতে পারছিলাম না। ঝামেলা বলতে একটু চাপের মধ্যে ছিলাম, ঠিক আছে, মানে জ্বর ঠর ছিল, তো ওই কারণে যাওয়া হয় ওঠেনি আর। তো ওই আসলো, এসে বলে গেল যে আমি চলে যাব। আর ও ষষ্ঠীতে আসতে পারে না দিদি, যে ষষ্ঠীতে সবাই আসে, ও আসতে, সরি। তো
তো এই দেখো বন্ধুরা, আবার কিন্তু আমি চা বানাচ্ছি। তার কারণ বাড়িতে মানে একজন ইলেকট্রিক লোক এসছে মানে সারাই করতে। আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তারপরে ফ্যানটাও খারাপ হয়ে গেছিলো, তো ঠিক করতে এসছে। দেখো তাদের জন্য চা বসিয়েছি, আর একটু বেশি করে বসিয়েছি, বাবাও খাবে বললো। তো যাই হোক, আর ওই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে লিকারটা একটু বেশি হয়ে গেছে চায়ে, তার কারণ চাটা আগে দিয়েছি, আগে দিয়ে একটু ফুটিয়েছি, ঠিক আছে, তারপরে দুধটা দিয়েছি, তো বেশি একটু লিকার হয়ে গেছে। তো এখানে দেখো পাতা চাও দিচ্ছি কিন্তু। আর আমি কিন্তু চা করতে গিয়ে মানে দুধ চা করতে দু রকম চাটাই ব্যবহার করি, মানে পাতা চাও দিই, আবার মানে গুটি চাও দিই, তাহলে মানে চায়ের ফ্লেভারটা যে খুব সুন্দর আসে, আর খেতেও চাটা খুব টেস্ট হয়। হয়তো তোমরা হয়তো ভাববে এভাবে চা করলে চায়ের পাতাটা একটু বেশি লাগে, কিন্তু একদম না। গুটি চাটা তুমি একটু আগে দেবে, দিয়ে তারপর দুধটা দেওয়ার পর তারপরে কিন্তু পাতা চাটা দিলে চাটা সুন্দর হয়, এই কারণে এভাবে করি। তো যেহেতু আমার চাটা সব কমপ্লিট, তো এই কারণে আমি এগুলোকে সরিয়ে রাখবো। আর এই দেখো 3 কাপ চা হয়েছে, ঠিক আছে, মা খাবে, বাবা খাবে, আর ওই ইলেকট্রিক লোকটা খাবে, মানে কাকুটা খাবে। তো যাই হোক, এই দেখো বাবু ঘুম থেকে উঠেই এই দেখো ঠাম্মার কাছে বসে বসে আদর খাচ্ছে, মানে দেখো ভাতটাও কিন্তু কদ্দাওয়া হয়ে গেছে। আর আমি এখানে মাংসটা রাখলাম, মা এনে দিল, তো এখন করব এটা। এই পাশে কিন্তু আমি কাঁচকলা আর আলু কেটে রেখেছি, তরকারি করব আজকে। এই দেখো কাঁচকলা আর আলুর। কি হয়েছে বাবাই? এই চলে আসো এদিকে। প্রচুর রোদ আর গরম, এই শরীর সামনে মাথা ঘুরে যাবে ছেলে। আসো 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 আসো, যেতে হবে না, যেতে হবে না, আসো, কার্টুন চালিয়ে দেবো, আসো। আমি পরে এসে নিচ্ছি, ব্যাগ নিয়ে তোকে হাঁটতে পারি না। আসো আসো। কি যন্ত্রণায় পড়েছে আমি, কম রোদ। তোমার কিন্তু মামা বাড়ি চলে যাবে, তোর টের পাবি। জ্বর উঠেছে, ঘাটটার গুলো দেখো কি গরম। চলো জুতা খোলো, জুতো খোলো, জুতো খোলো। যাবে না যাবে না, চলো ওষুধ নিয়ে আসতে আছে তোমার জন্য। ওই যে প্রেসক্রিপশনে ওষুধ দিয়েছি না ঠাম্মিকে, ওষুধ আনতে গেছে। আগের দিন ডাক্তার দেখালাম না তোমাকে। চোখটা দেখি, চোখটা দেখি, চোখটা দেখি। দাঁড়াও, ভাব দিয়ে দিচ্ছি আমি, দাঁড়াও, আমি দিচ্ছি, আমি দিচ্ছি, দেখি 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 দেখি। না তাকাও, না 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 না। হঠাৎ করে হাত ঢুকে গেছে চোখের ভিতর ওর, ও আমাকে এরকমভাবে ভাব দিয়ে দেয়, আমি তার জন্য দিয়ে দিচ্ছি ওকে। না দেখি, চোখ দেখি, চোখ দেখি। কমছে একটু? কমেনি? কমেছে? আসো আমার কাছে একটু, আসো। তো চলো বন্ধুরা, পিয়ারসনগুলো কাটতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, তো রান্নাটা করে নিই। থামপিল আমাকে। কি করছে দেখো, যখন সব অসুস্থ মানে সব একসাথে লাগে, দাঁতে ব্যথা হচ্ছে, আমার একটা আঁকিল দাঁত হচ্ছে, ওই দাঁতে ব্যথা করছে, কানে ব্যথা, সব একসাথে। আবার সকালবেলা একটু অ্যালার্জিও উঠেছিল চোখের মধ্যে, চোখটাকেই চুলকাচ্ছিল। বলো তোমরা কেউ সব খেয়েছো সকালবেলায়? বলো, জিজ্ঞেস করো। কি খেয়েছো? আমি আমি বিস্কুট খেয়েছি। বিস্কুট খেয়েছি। তোমরা কি খেয়েছো? তোমরা কি খাইছো? বলো, আমি কদিন থেকে স্কুল যাচ্ছি না। কবে থেকে আমি স্কুল যাচ্ছি না? আমার শরীরটা খারাপ তো। খারাপ তো। বলো, আমি এখন গাড়ি যাচ্ছি। বলো, আমি এখন গাড়ি যাচ্ছি। বলো, আমি এখন গাড়ি যাচ্ছি। বলো, মা এখন গাড়ি যাচ্ছি।
বলো মা এখন রান্না করবে, এখন রান্না করবে, বাবা বাবা খেয়ে যাবে কাজে, বাবাকে যাবে কাটে, আমি খাবো, আমি খাবো, ঠাম্মি খাবে, আমি খাবো, দাদু এসে কাজ থেকে খাবে। এটা হচ্ছে কচ্ছু খাবে। বলো বাই বাই, ভাই পরে কথা হবে, পড়ে যাবে, অনেক দেরি হয়ে গেছে। ওরে কাটে। বলো আমাকে অনেক ওষুধ দিয়েছে। মনে রোদে দিতে কি করছিস? গামছা পড়ে যাবে। চলো কার্টুন চাইতে কার্টুন দেওয়া যাও। চলো বন্ধু তোমাকে দেখাই, এ দেখো এই দেখো কাঁঠাল দিয়ে গেছে একটা কাকিমা, মানে আমার মায়ের সাথে গোষ্ঠী করে ওই কাকিমাটা। কি খেয়েছো তুমি বাবা? কি খেয়েছো তুমি? এইটা খেলো আবার দেখি। আরেকবার কি খাবে কে জানে? ওটা রাখি দাও। এই দেখো একটা ওষুধ বাকি ছিল, এই দেখো ওটা নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। এই যে যাচ্ছে পড়ে যাবে। কি হচ্ছে? এই টাকা আমার দিকে কি গো, তুমি দুখানা পেন নিয়েছো কেন? এই দেখো ওর খিচুড়ি যেমন সেমনই রয়ে আছে, ও ভাত খেয়েছিল। তুমি কি খেয়েছো সকালে? ভাত আর কি? আলু সিদ্ধ, ইমা ইমা ইমা, আর ভেন্ডি সিদ্ধ, আর ডিম ভাজা। পড়ে যাবি। পাশের বাড়ি এক জেঠি এ দেখো কাঁঠাল দিয়ে গেছে। এই সিজনের এই প্রথম কিন্তু কাঁঠাল আমি খাচ্ছি। তোমরা কতবার খেয়েছো এই সিজনে কাঁঠাল অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কাঁঠাল কাদের কাদের প্রিয় সেটাও কিন্তু জানিও। সব চোকলা টোকলা ছিল এখানে, এটা সব ফ্যানের এখানে দিয়ে দিয়েছি। এটাকে এখন পরিষ্কার করে ফেলেছি। এখানে যে চোকলাগুলো ছিল সেগুলো এখন এই যে ফ্যানে এখানে দিয়ে দিয়েছি, এটাকে দিতে যাব ছাগলকে। আর এই দেখো আমি আজকে চিকেন রান্না করছি। এই দেখো কষাচ্ছি এখন এটাকে, আর এখানে আলুগুলোকে ভেজে রেখেছি, ঠিক আছে। আর এখানে করেছি আজকে কাঁচকলা আলুর তরকারি। আর এই যে মশলা রেখেছিলাম এর মধ্যে, সে একটু জল দিয়ে এটাকে দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ হচ্ছে। আমি বলে কোনো লাভ নেই, যারা খাবে তাদেরকে ভালো লাগলেই হবে। তো চলো আমি রান্নাবান্না করে সব কিছু, এই যে এই বাসনগুলো রয়েছে, এই বাসনগুলো এগুলোকে এখন মাজবো ঢাসবো, তারপর টেবিলটাকে পরিষ্কার করবো, খাবার টেবিলটা মুছবো, তারপরে আসতে গরম পুরো ঘেমে মুছতে একদম যাচ্ছে অবস্থা। চলো তরকারিটার ঝোলটা দিয়েছি ওই পাশে, আর তরকারিটা কিন্তু ফুটছে।
আর আমি এই পাশে দেখো ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। সেই রং করার পরে কিন্তু মোছা আর হয়নি, সেদিনই সব ধুয়ে ঠুয়ে মানে বেরিয়ে গেছিলাম, তারপর আর মানে মোছা হয়নি। তো এই কারণে ভাবলাম তাহলে একটু আজকে মুছে নিই। আর তরকারিটা কিন্তু ফুটছে, একটু সময় লাগবে, তো এই কারণে এই পাশটা একটু মুছতে আসলাম ঘরটা। আর বারান্দাটা মা কিন্তু মুছেই নিয়েছে আগে। আর এই দেখো আমার হাজব্যান্ড গেছিলো একটু হাঁটতে, ওখান থেকে দেখো দুটো গাছ পাকা আম নিয়ে এসছে। দেখো আমগুলো কি সুন্দর দেখতে লাগছে না, এই দেখো পুরো গাছ পাকা কিন্তু এইটা। আর মানে এই পাশেটা যে দেখছো, এই যে কালা কালা, এগুলো মনে হয় কষ হবে হয়তো, আমাদের পাড়ারই, মানে রাস্তায় পড়ে মানে যাচ্ছিল তখন পেয়েছে, তখন নিয়ে এসেছিলো। তো আমি রেডি হয়েছিলাম একটু রিলস বানাবো বলে, আমার হাজব্যান্ড বললো চা খেতে, তাই চা বাঁধা গেছে। বন্ধুরা এই দেখুন কি করছো তুমি? ও শুধু পড়াশোনা করা দাগানো কাজ সিলিন্ডারের মধ্যে, এত গরম ঝাল চলে এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, দেখা হচ্ছে পরে।